আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে বড় ছেলে বায়না করতেছে এখানে যাওয়ার জন্য, কিন্তু যাব করে যাওয়া হয় না। আজ হুট করে সবাই রেডি হয়ে চলে গেলাম। আমার ছেলে তো খুব এক্সাইটেড, সে এখানে যাওয়ার জন্য খুব বায়না করতেছিল। তাকে দেখেন খুব খুশি। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আজকে আমরা মেট্রো রেল দেখতে আসলাম। এটাই আমাদের প্রথম মেট্রো রেল ভ্রমণ। আসলে আমি বাসা থেকে তেমন একটা বের হই না, তারপরও ছেলেদের আবদার পূরণ করতে চলে আসা। আর আমিও যেহেতু মেট্রো রেল দেখিনি, তাই ভাবলাম যাই দেখে আসি। সত্যি বলতে নিজের দেশের এরকম উন্নতি তা নিজের চোখে না দেখলে আফসোস থেকে যাবে। এখানে চলে আসার পর যখন উপরে উঠলাম তখন তো আমি পুরাই অবাক। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আর দেখতেও ভালো লাগছিল। আর এত মানুষের ভিড় ছিল তা বলার বাহিরে। আমি তো প্রথমে মনে করেছিলাম কোনো মেলায় এসে পড়েছি। আমার বড় ছেলে তো খুব খুশি। সে বলতেছিল, মা দেখো আমরা বিদেশে চলে এসেছি। কারণ বিদেশের প্রায় জায়গাগুলো কিন্তু এরকমই দেখা যায়। লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। এখানে আমার ছেলে দুটো খেলা শুরু করে দিয়েছে। ওরা যেখানেই যায় ওখানেই খেলা শুরু করে। কি করবে, এত সময় লাগতেছে, এত মানুষ সিরিয়ালে লাইন থেকে বেরে হইতেছে না। অনেক অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সিরিয়াল শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। প্রথমে তো আমরা বুঝতে পারতেছিলাম না। ওর আব্বু একবার গিয়েছিল, তখন হাতে হাতে টিকিট দিত টাকা নিয়ে। এখন কম্পিউটার বসানো হয়েছে এটিএম বুথের মতো। ফার্স্টে তো বুঝতেছিল না, বারবার এখানে ওখানে চাপতেছিল। তারপরে পিছনের এক ভাই আমাদের হেল্প করলো, একে একে সব বুঝাই দিতেছিল। তারপর আস্তে আস্তে আমরা সব কিছু ঠিক করে নিলাম যেখানে যাব। আমার বড় ছেলে যেহেতু একটু বড়, তারও টিকিট লাগবে। এখানে তো টাকা ঢুকাইতে গিয়ে মহা মুশকিলে পড়লাম। টাকা এইভাবে দেই ওভাবে দেই, যাইতেছে না। পরে লাস্ট পর্যায়ে টাকাটা নিল। টাকা একদিক দিয়ে নেওয়ার শেষে আস্তে আস্তে আমাদের 3টি কার্ড দিল। আমি তো পুরাই অবাক, এটা আবার কেমন যন্ত্র। একদিক দিয়ে টাকা নিল, আরেক দিক দিয়ে কার্ড দিতেছে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। অবশেষে টিকিটগুলো হাতে পেলাম। হাতে পেয়ে তো আমাদের খুশি আর কি দেখে। আমার ছেলে তো দৌড়াদৌড়ি শুরু করতেছে, মা চলো তাড়াতাড়ি চলো, ট্রেনে উঠবো। আর ও সবাইকে টিকিট ভাগাভাগি করে দিতেছে। আর বাবাকে বারবার ঠেলতেছে, বাবা চলো তাড়াতাড়ি চলো। আমরা তো প্রথম টিকিট কিভাবে কাটতে হয় বুঝতেই পারতেছিলাম না। পরে ভাইটার হেল্প পেয়ে অনেকটা সাহায্য করেছে ওই ভাই। আসলে নতুন নতুন হলে যা হয় আর কি। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। আমার ছেলে বারবার বলতেছে, মা কীভাবে দিব, কি করব। আমি বলতেছি দাও। ওরটা দিছে, লাল দাগ উঠছে। আমি তো দাঁড়ায় রইছি। আমি মনে করছি হয়তো আমাদের আটকাই দিবে। পরে ওরা বউ বলতেছে আইসা পড়ো, দাঁড়ানো থাকা লাগবে না। ওনারা দেখছে টিকিট হাতে আছে, মাঝে মাঝে এরকম হয়। আমার ছেলেরা তো অনেক খুশি। ও লাফায় সিঁড়ি দিয়ে বড় ছেলে আর এটা ওটা প্রশ্ন করতেছে আর বলতেছে, এত প্রশ্ন করতেছে আর বলতেছে, মা অনেক দিন পর আসলাম, ও তো দৌড়ানো শুরু করে দিছে। ও অনেক দিন ধরে বায়না করতেছিল যদি আবার চলে যায় আমাকে না নিয়ে। আমি তাড়াতাড়ি দিয়ে রেখেছিলাম, যাবো করে দৌড়ে আগে আগে চলে যেতেছে। দেশের এই দুর্ঘটনা ঘটলো, তাড়াতাড়ি আসো, ট্রেন তো চলে যাবে, ট্রেন দাঁড়ায় রইছে, তাড়াতাড়ি আসি। ও তো আর বোঝে না যে ট্রেন সময় হলে ছাড়বে। তা আমরা ফার্স্টে ট্রেনে উঠলাম, উঠে জায়গা মানুষের অনেক ভিড়, জায়গা ছিল না, বসে দাঁড়ায় যাবো, জায়গা নেই। বের হয়ে গেলাম, বের হয়ে যাই সামনের দিকে, বের হয়ে ওরা বাবার বলতেছে দেখি সামনের দিকে যাই। দেখা গেছে যে
সামনের দিকে একটু হাঁটা দেওয়ার পরে মানুষগুলা যখন মোটামুটি সিট পেলাম, আসার পর এখানে প্রায় আমি বুঝতে পারলাম যে মানুষগুলো যত তাড়াতাড়ি আসে ওগুলো বেশিরভাগই পিছনে বসে পড়ে, সামনের সিটগুলো যখন সামনের দিকে আমরা খালি থাকে যেতেছি, তারপরে হেঁটে যেতে যেতে দেখলাম যে মোটামুটি একটু জায়গা খালি আছে, ট্রেনে উঠে পড়লাম। তো আমার ছেলে তো খালি দৌড়াদৌড়ি শুরু করছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ওঠো, না তো এটা চলে যাবে, আমরা তো সিট পাইতাছি না, বসো তাড়াতাড়ি। ট্রেনের ভিতরে তো আমাদের না নিয়ে ট্রেন সাইডে দিবে, বসার পরে ওর পাগলামি কে দেখে, আসলে ওর খুশি দেখে মোটামুটি সিট নিয়ে বসে পড়লাম। বাচ্চাদের তো খুশি, তো মা বাবার খুশি, বলতেছে মা এটা কিভাবে চলে, ওর আজকে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। খুশি দেখে আসলে খুবই ভালো লাগলো। ট্রেন ছেড়ে দিয়ে তার গন্তব্যস্থলে মায়ের যাওয়ার জন্য খুশি লাগতেছে। বাবা মার শান্তি বেশি সময় লাগে খুশির উপরে, খুবই কম সময় লাগে। তারপরে আমার কাছে বাইরের দৃশ্যগুলো দেখতে লাগলাম। আসলে মেট্রো রেলে না গেলে বুঝতে পারতাম না যে অনেক পরিষ্কার কতটা উন্নতি হয়েছে এবং নিয়ম কানুনের মোটামুটি ভালোই লাগলো। আমি বেশিরভাগই বাইরে যেতে চাই না, কারণ আমার বাইরে গেলে অনেক আমরা বসে বসে দেখতে ব্যথা করে, বাসায় এসে অনেক কষ্ট হয়ে যায়, মধ্যে বাচ্চা আছে যেহেতু সামলাইতে। এক জায়গায় এসে থামলো, থামার পরে দেখলাম যে দৌড়ায় এসে বেড়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর, খুব হাসি পাইছে। মানে এক কথা বলা যায় যে যখন এটার ভিতরে ঢুকছেন তখন মনে হয় জায়গা পাবো না, বাইরে ঠেলাঠেলি অবস্থা হয়ে গেছে। তারপর এটা গন্তব্যস্থলে গিয়ে মোটামুটি দরজা খোলে, তারপরে মোটামুটি ট্রেনটা আবার ছেড়ে দিল। দৌড়াদৌড়ি দেখে তো আমি হাসতে যে মানুষ এত আমার ছোট ছেলে বারবার কাঁচের দৌড়ে ভিতরে দেখতেছে আর বলতেছে গাদা গাদা হয়ে যায়। মানে ও কথা বলতে পারে না, ছেলে তো একটা শব্দ বলতে পারে, দৃশ্যগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করে। আমি বলতেছিলাম বাবা কিরকম লাগতেছে তোমার কাছে, ভালো লাগতেছে? ও তো খুব খুশি, ও যেহেতু কথা বলতে পারে না, লাজুক বলে তো বেশি কিছু বলতে পারে না, খুব শরম পাইতেছে। জিজ্ঞাসা করতেছি বাবা কেমন লাগে? এই তো মোটামুটি আমাদের মেট্রো রেল ঘোরা শেষ, বলতেছে আমরা নিচে নেমে যাইতেছি। এই তো আমাদের মেট্রো রেল ভ্রমণ শেষ। এখন আমরা নিচে নামার সময় বারবার রাস্তা বলে যাইতেছিলাম, এদিক যায় ওদিক যায়। দিনটা মোটামুটি ভালোই গিয়ে নামবো। আপনারা যারা এখন নতুন হলে আসেননি তারা ঘুরে আসবেন। নতুন হলে কিন্তু খুবই সুন্দর, আর যারা রেগুলার চলাফেরা করে তাদের জন্য তো কিছুই না। মোটামুটি আমরা বের হলাম, এখান দিয়ে বের হওয়ার সময় তো দেখি বাহিরে বৃষ্টি, ট্রেন থেকে এটা বোঝা গেছিল না, বাইরে এসে তো দেখি প্রায় অনেক বৃষ্টি। তারপরে কি আর করব, ওর আব্বু বলতেছে এক সাইডে বসো, বৃষ্টি শেষ হলে চলে যাব। আমার ছোট ছেলে তো বারবার ডাকতেছে মা আসো তাড়াতাড়ি আসো। বৃষ্টি দেখে এক সাইডে বসে আমরা পেয়ারা খেতে শুরু করলাম, যেটা আমার রেগুলারের অভ্যাস। আমি বাসা থেকে এটা ওটা কুটি কাটি নিয়ে যাই, কারণ বাইরের খাবারটা আমার বেশি একটা পছন্দ না। তো আমরা বসে বসে পেয়ারা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আপনারাও একদিন মেট্রো রেল ঘুরে আসবেন। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে, কে কোথা থেকে দেখতেছেন, আর হ্যাঁ যদি পারেন শেয়ার করে দিবেন।